কারফিউ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আজকে রাজশাহীর সড়কের চিত্র আপনি কেমন দেখছেন? কারফিউ কয়টা থেকে কয়টা পর্যন্ত শিথিল থাকছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল কেমন দেখছেন বিভিন্ন সড়কে? রাজশাহীতে আজকে একদমই অর্থাৎ কারফিউর সময় যেটি নির্ধারণ করা কারফিউ শিথিলতার যে সময় সেটি নির্ধারণ করা হয়েছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো সকাল ভোরবেলা থেকে আমরা দেখেছি যে মহাসড়কে দূরপাল্লা যানবাহন যেমন দেখা গেছে, সেই সাথে কিন্তু ছোট ছোট যে যানবাহনগুলো সেগুলো কিন্তু যথারীতি চলছে এবং যেহেতু লম্বা সময় ধরে কারফিউ শিথিলতা করা হয়েছে, যার ফলে অনেকটা বলা যেতে পারে যে স্বাভাবিক জীবনযাত্রায় মানুষ ফিরে আসছে এবং স্বাভাবিক পরিস্থিতি অনেকটা ফিরে আসছে। আর আইনশৃঙ্খলা বাহিনী কথা যদি বলা হয়ে থাকে, তো রাজশাহীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সেই সাথে কিন্তু মোতায়েন করা রয়েছে এখানে বিজিবিও রয়েছে, র্যাব সদস্যরাও রয়েছে। এবং গতকালকে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একটি আন্দোলন করেছিল, যার ফলে কিন্তু বাড়তি একটি সতর্কতা বা নজরদারি পুরো নগর জুড়ে রয়েছে, সেই সাথে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। এবং তারা বলছিলেন যে যে কোনো পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সর্বাত্মক প্রস্তুতি এবং নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে রাজশাহী নগরীতে কারফিউ জারির পর থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা আইনশৃঙ্খলা বিঘ্ন হয়েছে এ ধরনের কোনো তথ্য বা চিত্রও কিন্তু আমরা দেখতে পাইনি। অর্থাৎ বলা যেতে পারে যে কারফিউ শিথিলতার সময় যখন বাড়ছে তখন আস্তে ধীরে ধীরে কিন্তু এই যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু মানুষ ফিরে আসছে। অর্থাৎ কারফিউর মধ্যে এক ধরনের যে রুদ্ধদ্বার একটি অবস্থা ছিল, ঘর থেকে মানুষ বের হতে পারছিল না, বিশেষ করে যারা সাধারণ মানুষ ছিল, নিম্ন আয়ের মানুষ ছিল, তাদের যে দুর্ভোগ দুর্দশা গেছে কয়েকদিন, সেইখান থেকে অন্ততপক্ষে পরিত্রাণ পেয়েছে। এবং এখন যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, সাধারণ মধ্যবিত্ত রয়েছে, তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে, তারা কর্মে যেতে পারছে, সেই সাথে এখানে যে ব্যাংকিং সেবা সেটিও কিন্তু চালু হয়েছে। যার ফলে এখন বলা যেতে পারে যে কারফিউ যে শিথিলতা এই সময় যখন বৃদ্ধি পাচ্ছে, তখন নগর জীবনে অর্থাৎ রাজশাহীর যে জনজীবনে স্থবিরতা চলে এসেছিল সেখান থেকে পরিত্রাণ পেয়ে অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রা শুরু হতে চলেছে। তবে রাজশাহীর পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ ছিল রাজশাহীর সর্বশেষ। কারফিউ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। এবার চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের সহকর্মী আহসান রিটন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রিটন, আজকে সকাল থেকে শহরের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, সেই সাথে ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়ছে, আর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলার টহলই বা কেমন? দেখুন, আজকে সকাল থেকে না, আসলে গত কয়েকদিন থেকে দেখছি যে আসলে চট্টগ্রামের যে অচলাবস্থা তৈরি হয়েছিল কয়েকদিন আগে, সেটি এখন আসলে একেবারে বলা যেতে পারে যে শূন্যের কোটায় এসে থেমেছে। আপনি যদি আমার আশপাশে যে ফুটেজগুলো যদি দেখেন, তাহলে আসলে দেখতে পাচ্ছেন যে একেবারেই স্বাভাবিক ভঙ্গিতে চট্টগ্রাম নগরীর সড়ক ও মহাসড়কে যে যানবাহন সেগুলো চলছে। আমরা আসলে গত 18 জুলাইয়ের পর থেকে মানুষের মধ্যে যে ধরনের একটি হাউতাস দেখছি, অর্থাৎ বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষজন, যারা আসলে খেটে খাওয়া মানুষ এবং যারা বিভিন্ন অফিস আদালতে কাজকর্ম করেন, তারা আসলে অফিসে যাওয়া আসা থেকে শুরু করে নিত্যদিনকার কাজকর্ম এক ধরনের বাধাগ্রস্ত হয়েছিল। আমরা দেখেছি অনেকেই সড়কে আন্তজেলা বাস কি চলাচল করছে? কারফিউ দেওয়ার পর থেকে এবং হ্যাঁ, আমরা যেটি জানি সেটি হচ্ছে আন্তজেলা বাস চলাচল আসলে সীমিত আকারে শুরু হয়েছে, যদিও যেহেতু একটি সারা দেশে এক ধরনের আতঙ্ক রয়েছে সঙ্গত কারণ, তারা কিছুটা বুঝে শুনে তাদের সেই গাড়িগুলো চালাচ্ছেন। আমরা গত কয়েকদিন আগে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে যেহেতু তাদের অনেক দামি গাড়ি, অনেক প্যাসেঞ্জার সেখানে থাকেন, সঙ্গত কারণে আগে যেভাবে একেবারে প্যাসেঞ্জার পেলেই তারা গাড়ি ছেড়ে দিতেন সেটি না, তারা একটু দেখে শুনে চতুর্দিক দেখে তারপর আসলে গাড়ি চাচ্ছেন। যেহেতু মানুষের জানমালের বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, সঙ্গত কারণে তারা দেখে শুনে চলছে, গাড়ি চালাচ্ছেন। তবে আমরা বলতে পারি যে একেবারে নগর জীবন থেকে শুরু করে সড়ক মহাসড়কে যে সমস্ত গাড়ি চলাচল থেকে শুরু করে অফিস আদালত, আমাদের চট্টগ্রামের খাতুনগঞ্জ আপনি জানেন যে গত কয়েকদিন আগেও সেখানে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল। আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে পণ্য আসেনি, চট্টগ্রাম বন্দর থেকে যে পণ্য খালাসের বিষয় সেখানেও কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। তবে কারফিউ শিথিল করার পর থেকে আমরা দেখেছি আসলে জনমনে যেমন কিছুটা স্বস্তি এসেছে, পাশাপাশি নাগরিক জীবন বলতে আমরা যেটি বুঝি সেটিও একেবারে স্বাভাবিক হয়ে গেছে।
গেছে। আপনি আমার আশপাশে যদি দেখেন তাহলে গাড়ি চলাচলের যে ভঙ্গিমা সেটি দেখে আসলে মনে হবে না যে আসলে দেশে কয়েকদিন আগেও একটি অচল অবস্থা তৈরি হয়েছিল। গতকালকে আমরা দেখেছিলাম চট্টগ্রামের চারাগি পাহাড় মোড়ে যারা কোটা বিরোধী রয়েছেন তারা একটি আন্দোলন করার চেষ্টা করেছিলেন, সেটি পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেটি ভেস্তে যায়। তারপর থেকে পুলিশের যে বাড়তি নজরদারি সেটি রয়েছে। আমরা দেখেছি নগরের বিভিন্ন জায়গায় পুলিশের যে নিয়মিত টহল সেটিকে আরো জোরদার করা হয়েছে। আর সবকিছু মিলে বলা যায় যে চট্টগ্রামে একটি সুন্দর পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে। চট্টগ্রাম থেকে জানাছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।